আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটিতে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের দেশের লক্ষ লক্ষ সরকারি ও বেসরকারি কর্মচারীদের মনে গভীর প্রশ্ন তৈরি করেছে। মহার্ঘ ভাতা সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়। এই মহার্ঘ ভাতা কি সত্যি একটি প্রণোদনা, নাকি এটি এক ধরনের সুচতুর প্রতারণা? আজকের আলোচনায় আমরা এই জটিল প্রশ্নের গভীরে প্রবেশ করব এবং এর পেছনে কিছু হতাশাজনক বাস্তবতা উন্মোচন করব। শুরুটা হয়েছিল একটি আশার আলো দিয়ে। বছরখানেক আগে যখন মহার্ঘ ভাতা নিয়ে প্রথম আলোচনা শুরু হয়, তখন সরকারি মহলের পক্ষ থেকে একটি সুনির্দিষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছিল। বলা হয়েছিল কর্মচারীদের জন্য 50% মহার্ঘ ভাতা প্রদানের একটি সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে। এই খবরটি শুনে সাধারণ কর্মচারী থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তা সবার মনেই এক ধরনের স্বস্তি এসেছিল। কিন্তু সেই স্বপ্ন বেশি দিন স্থায়ী হল না। সময়ের সাথে সাথে যখন মহার্ঘ ভাতা প্রদানের সময় ঘনিয়ে এলো, তখন সেই 50%-এর প্রতিশ্রুতি কর্পূরের মতো উড়ে গেল। যা পাওয়া গেল তা হলো অত্যন্ত হতাশাজনক দুটি অঙ্কের ঘোষণা, কোথাও 10%, কোথাও বা 15%। এই ঘোষণার সাথে সাথেই কর্মচারীদের মধ্যে যে ক্ষোভ এবং হতাশা দেখা দিল তা ছিল স্পষ্ট। যেখানে 50%-এর একটি বড় অঙ্কের আশা করা হচ্ছিল, সেখানে মাত্র 10% বা 15% পাওয়াটা যেন একরকম উপহাসের শামিল। বাংলাদেশের সরকারি কর্মচারীদের বেতন কাঠামোর দিকে তাকালে দেখা যায় প্রায় 10 বছর পরপর তাদের বেতন বৃদ্ধি করা হয়। ভাবুন তো, 10 বছরে এই দীর্ঘ সময়ে দেশের অর্থনীতি কতটা পরিবর্তিত হয়, দ্রব্যমূল্য কতটা বাড়ে, জীবনযাত্রার মান কত উপরে ওঠে, তা কি কর্তৃপক্ষের অজানা? এই হতাশার আগুনে যেন আরও ঘি ঢেলে দিয়েছে সরকারের আরেকটি সিদ্ধান্ত। কিছু কর্মচারী আগে থেকেই 1000 টাকা করে একটি বিশেষ প্রণোদনা পেয়ে আসছিলেন। এটি তাদের জন্য একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা ছিল। কিন্তু যখন নতুন মহার্ঘ ভাতা ঘোষণা করা হলো, তখন অত্যন্ত অপ্রত্যাশিতভাবে এই পূর্বের 1000 টাকা প্রণোদনা বাতিল করে দেওয়া হলো। এটি যেন কাটা ঘায়ে নুনের ছিটার মতো। একদিকে মহার্ঘ ভাতার নামে নামমাত্র বৃদ্ধি, অন্যদিকে আগে থেকে চলে আসা একটি সহায়তাও কেড়ে নেওয়া। সবকিছু বিবেচনা করলে মহার্ঘ ভাতা নামক এই বিশেষ প্রণোদনাকে আসলে বিশেষ প্রতারণা বলাই যুক্তিযুক্ত। 50%-এর প্রতিশ্রুতি দিয়ে 10% বা 15%-এ নামিয়ে আনা, 10 বছরের ব্যবধানে নামমাত্র বৃদ্ধি এবং পূর্বের প্রণোদনা বাতিল করা। আপনারা এই বিষয়ে কি মনে করেন? কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন আরও গুরুত্বপূর্ণ আলোচনা দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।